বন্ধুরা, এই মুহূর্তে সামনে যাদেরকে দেখতে পাচ্ছেন এনারা কিন্তু সাকিব খানের মতো জোকারদের কৌশলে ক্যামেরার সামনে ফালাফালি করে ধোঁকাবাজির মাধ্যমে অর্থ উপার্জন করে না। না তারা সাকিব আল হাসানের মতো এক টুকরা কাঠ নিয়ে গ্যালারিতে নামার পর দৌড়াদৌড়ি করে সেটা দিয়ে কুম্ফু ক্যারাটে দেখে মানুষের আবেগকে পুঁজি করে অর্থ উপার্জন করে। এনারা যেটা করে তা হচ্ছে সকালে বাসা থেকে বের হওয়ার পর সারাদিন গায়ে খেটে অক্লান্ত পরিশ্রম করে যে কটা টাকা পায় সেগুলো দিয়ে সাধারণভাবে জীবনযাপন করে। এই মুহূর্তে যে কাজগুলি এনারা করছে সেই কাজগুলি কিন্তু প্রচুর রিস্কি। এক একটা প্লেন সিট 1 টন বা এর আশেপাশে হয়। এটা কাঁধে করে আয়না এনারা গাড়িতে উঠাইতেছে। যদি একটু 19-20 হয় তাহলে কিন্তু এনাদের বিরতি নিশ্চিত। এরপরও মনের ভয়কে পিছনে ফেলে সামনে এগিয়ে যাচ্ছে কিন্তু তেনারা দিনের পর দিন। এখন আমরা আছি চট্টগ্রাম পাহাড়তলিতে। এখানে কিন্তু দেখতেছেন কেউ সিট কাটতেছে গ্যাসের মাধ্যমে, গ্যাসের আগুনের মাধ্যমে। ওই পাশে দেখতেছি পাইপ যেগুলো কাইটা এনারা স্টক করে রাখছে। এখানে দেখতেছি যে গাড়ি আসতেছে, সেই গাড়ি দিয়ে এখান থেকে জিনিসপত্র অনেক জায়গায় এনারা ট্রান্সফার করবে। তারপরে এখানে যা দেখতেছেন এই যে মেশিন, মোটর, বিভিন্ন জিনিসপত্র, যে কেবল, এগুলো কিন্তু জাহাজের মালামাল। একটা জাহাজ যখন চলতে চলতে সেটা চলার অনুপযোগী হয়ে যায় তখন কিন্তু সেটা এনারা কেটে আলাদা আলাদা করে মাল সংরক্ষণ করে রিজার্ভ করে রেখে দেয়। তারপর দেশের যেই প্রান্তের মানুষের যা যা প্রয়োজন তারা কিন্তু এখানে এসে সেটা সংগ্রহ করে গাড়ি দিয়ে নিয়ে যায় বা বিভিন্ন যানবাহন দিয়ে নিয়ে যায়। এই লোহা পৃথিবীর বাহির থেকে উল্কারূপে এসে মাটির নিচে জায়গা করে নেয়। অনেক দেশ সেখান থেকে লোহা সংরক্ষণ করলেও বাংলাদেশ সেটা না করার কারণে বাংলাদেশের লোহার চাহিদা কিন্তু এই জাহাজের মাধ্যমেই পূরণ করা হয়। প্রত্নতান্ত্রিকরা বিশ্বাস করে যে লোহা প্রাচীন মিশরের হিট্টাইরা 5000 থেকে 3000 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে আবিষ্কৃত হয়েছিল। এই সময় তারা হাতুড়ি বা ধাক্কা হাতিয়ার এবং অস্ত্র তৈরি। তারা উল্কাপিণ্ড থেকে এটি খুঁজে বের করে এবং আকরির ব্যবহার করে বর্ষা সরঞ্জাম এবং অন্যান্য বিভিন্ন জিনিস তৈরি করত। এখন আমরা ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। পাহাড়তলিকে পিছনে ফেলে আমরা কিন্তু চলে আসলাম অলংকার, সামনে একে খান। আমরা যাচ্ছি ঢাকা। প্লেন সিটগুলি ধোলাইখালের একটা লোক সংগ্রহ করছে, ওনার কাছে এই প্লেন সিটগুলি পৌঁছে দিতে হবে। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। যাওয়া যাক, যেভাবে আমরা যাব চট্টগ্রাম থেকে ঢাকা। রাস্তা বলা চলে সোজা, সামনে সিটি গেট, সেখান থেকে পার হয়ে সোজা গেলে কিন্তু যাত্রাবাড়ি থেকে আমরা চলে যাব ধোলাইখাল। এখন আমরা একে খান পার হচ্ছি। এখন দেশের পরিস্থিতি যেহেতু খারাপ, আইন ব্যবস্থা তত একটা ভালো না, সেজন্য আমাদের একটু সাবধানতা অবলম্বন করেই যেতে হবে, কারণ রাস্তায় প্রচুর পরিমাণ চোর ডাকাত দিয়ে ভরা। সেজন্য কিন্তু একটু সতর্কতার সাথেই আমাদের পথ চলতে হবে। দেখা যাক কি হয়। সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চট্টগ্রামের সিটি গেট। এটাকে অতিক্রম করার মাধ্যমে কিন্তু আমরা চট্টগ্রাম শহর থেকে বের হয়ে গেলাম। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বড় বড় গর্ত তৈরি হয়েছে। এখানে এনারা দেখতে পাচ্ছি কাজ ধরছে, আশা করা যায় ভালো কিছুর। যেহেতু বন্যা বৃষ্টি তার মধ্যে গাড়ি চলছে, এজন্যই বড় বড় গর্ত তৈরি হয়েছে। এই গর্ততে বড় বড় অ্যাক্সিডেন্টও দেখছি। ছোট ছোট গাড়ি যেগুলি সেগুলো তো গর্ততে পড়লে আর যাওয়ার মতো কোনো অবস্থায় থাকে না, সেজন্য সেগুলো সেখানেই ক্ষতির সম্মুখীন হয়। আর বড় গাড়ি যেগুলি সেগুলো পড়ে উঠে গেলেও কিন্তু এনারাও ক্ষতির সম্মুখীন হয়, এনাদের কিরপিন তারপরে ইত্যাদি বিভিন্ন জিনিস কিন্তু নষ্ট হয়। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, যেই সড়ক পরিবর্তন করে দেশের মানুষের ভাগ্য। এখন বাধ্য হয়ে বলতে হয় এটা, যে এই সড়কেরই কপাল ফোঁটা, এর ভাগ্য ভালো না। বন্যার কারণে এক পাশ গাড়ি চলাচলের অনুপযোগী হয়ে যায়। তারপর এক লেন দিয়ে কিন্তু যাওয়ার গাড়িও যাচ্ছে আর আসার গাড়িও আসতেছে। আমরা এই মুহূর্তে আছি ফেনীতে।
এখন আমরা ফেনীতে, এখান থেকে বাদিকে চলে গেছে বসুরহাট হয়ে চৌমনি হয়ে লক্ষ্মীপুর, আর ডান দিকে চলে গেছে ছাগলনাইয়া ফেনী শহর। আমরা চলে যাচ্ছি সোজা। আমরা চলে আসলাম কুমিল্লা। এখান থেকে বাদিকে গেলে লাকসাম দিয়ে নোয়াখালী, আর ডান দিকে গেলে কোম্পানিগঞ্জ দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সিলেট। কুমিল্লাকে অতিক্রম করার পর আমরা ঢাকামুখী কিছুটা সামনে আসার পরে দেখলাম একটা দুর্ঘটনা। এখানে বাদিকে একটা সিএনজি দেখতে পাচ্ছি, আর রাস্তার মাঝখানে দুইটা মোটরসাইকেল পড়ে আছে। কিছুক্ষণ আগে দেখছি এই মোটরসাইকেল দুইটা প্রচুর গতি নিয়ে আসতেছিল, 4টা অল্প বয়সের ছেলে ছিল মোটরসাইকেলে। আমরা অনুমান করছিলাম যে সামনে যায় এরকম কিছু একটা হবে। এনারা কিন্তু সংঘর্ষ করছে, এনাদের ভাগ্য খুবই ভালো, কোনো হতাহত হয় নাই। এনাদের পিছে যদি বড় বাস ট্রাক থাকতো প্রচুর গতি নিয়ে, তাহলে কিন্তু এনাদের না ফেরার দেশ ছিল নিশ্চিত। সেজন্য সবাইকে একটু সতর্কর সাথে চলতে হবে, নিজের সন্তানকে ট্রেনিং দিতে হবে যাতে রাস্তায় এনারা এরকম আচরণ না করে। আর আমরাও প্রচুর পরিমাণ পরিশ্রম করছি, এখন আমাদের একটু রেস্ট নিতে হবে। আর গাড়িতে যেহেতু 6000 কেজি মালামাল, 150 কিলোমিটার অলরেডি গাড়ি চলে গেছে, সেজন্য গাড়ির চাকাকেও একটু রেস্ট দিতে হবে। আর এই সুযোগে একটু ঘুমিয়ে নেই। দাউদকান্দি থেকে বাম দিকে মতলব চাঁদপুর, মদনপুর থেকে বাঁ দিকে নারায়ণগঞ্জ বন্দর, ডান দিকে গাউসিয়া হয়ে 300 ফিট বাড্ডা সিলেট গাজীপুর। এরপর যাত্রাবাড়ি, যাত্রাবাড়ি থেকে বাঁ দিকে ধোলাইপাড় পদ্মা সেতু ভাঙ্গা, আর সোজা সায়দাবাস। এই দুই রাস্তার মাঝামাঝি একটা রাস্তা যেটা আছে সেটা দয়াগঞ্জ, সেটা দিয়ে আমরা যাব। আর ডান দিকে পিছনে কাজলা ড্যামরা স্টপ কোয়ার্টার। অবশেষে আমরা চলে আসলাম ধোলাইখাল। এখানে সিটগুলি নামায় রাখার পর ওনারা আমাদেরকে বিদায় দেবে, আর এখানে মাল বুঝিয়ে দেওয়ার পর আমাদেরও দায়িত্ব শেষ। আর যদি আপনাদের কারো সিট লাগে তাহলে এখানে এসে যোগাযোগ করতে পারেন। আমরা এখন বংশাল রোড। কিছুদিন আগেও দেখছি এখানে চাঁদাবাজি ভাই প্রচুর পরিমাণ হয়েছে নির্যাতনের মাধ্যমে। যাই হোক, আজকে আমাদের পর্ব এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমাদের পর্ব ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাথে থাকেন, আর আমাদের পেজটাকে ফলো দিয়ে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দেন যাতে এরকম ভিডিও আপনার সামনে আসে। আর কোনো মন্তব্য থাকলে সেটা কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারেন। তাহলে বন্ধুরা দেখা হবে পরবর্তী পর্বে। সে বন্ধু সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ।